মারছে আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে আমার। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিদ তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পী সামি অথকে মারধরের অভিযোগ উঠেছে। মানিকগঞ্জের পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর একটি নাটকের শুটিং চলাকালে এই ঘটনা ঘটে বলে দাবি করেছেন অভিনেত্রী সামি অথই। অথই জানান, গত ২রা মার্চ একটি দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে তৃষা তাকে খামচি দেন, এতে তার হাতে রক্তাক্ত হয়। পরবর্তীতে আজ ৩রা মার্চ আরেকটি দৃশ্যে চর মারার অভিনয়ের সময় তৃষা নাকি বাস্তবে এলোপাতের আঘাত করেন, এতে তার পা চোখ ফুলে যায় বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তো লাস্ট সিনে আসলে আমার ডায়লগ হচ্ছে যে মানে আমি একটা চট দিব আর কি তিশা আপুকে। হ্যাঁ, এটা ছিল সিন। আর সে চর খেয়ে চলে যাবে, সিন চলতেছে, ক্যামেরা ট্যামেরা সব অ্যাকশন। তাকে আমি তো টেকনিক্যালি তো আর্টিস্ট অনেক ভাবেই তো আলতো করে ছুঁয়ে দেয়, আমি তাকে আস্তে করে গালে ছুঁয়ে দিছি। কিন্তু সে কি করলো, যে এতগুলা মানিকগঞ্জে এত মানুষ শুটিং দেখতেছে, তারপরে সেটা এত মানুষজন, ডিউপি থেকে শুরু করে এডিমেডি, তারপরে অ্যাসিস্ট্যান্ট সবাই ছিল, মেকআপের, আমাকে সে এলোপাতারি গালের মধ্যে এমন ভাবে মারলো, আমার কান থেকে দুল ছিটকে করে পড়ে গেছে, আমার চোখ বাম চোখ ফুলে গেছে। আমি নিতে পারিনি, বুঝছেন। মানে আমি বললাম যে তিশা পরে কি করলেন আপনি, আপনার তো এটা ছিল না। এর আগে অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে কাজ করা নিয়ে তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। একই প্রসঙ্গে অভিনেত্রী কেয়া পায়েলের নাম উল্লেখ করেন তিনি। 2 বছর আগে ফারহানের সাথে আমাকে কাজ করতে মানা করছে, আমাকে ফোনের উপর ফোন দিছে, তারপর থ্রেট দিছে। তখন আমি বললাম যে আপু, আমি তো আর্টিস্ট, আমি তো সবার সাথে কাজ করবো, আর আপনি আমাকে কেন থ্রেট দিচ্ছেন, কেন এসে করতেছেন? বলে ফারহান আমার জামাই লাগে, আমি যা বলবো তাই, আমাকে তুমি বলতে বাধ্য। তারপর আমি ফারহানকে আমি জানাইছি যে তিশা আপু আমাকে বারবার ফোন দিচ্ছে, আমি কি করবো, তাই না? আমি একটু সিকিউরিটি কাজকে জানাবো, আমি ঢাকায় যাচ্ছি, আমি অলরেডি আমার গাড়িতে আমি রওনা দিচ্ছি, ওই এক কাপড়ে আমি সব কিছু নিয়ে চলে আসছি। আমি আমার সব যা সিন করার সেগুলো আমি সব সুন্দর করে করছি, কিন্তু লাস্ট মোমেন্টে আমাকে এইভাবে মারলো, এটা তো নিতে পারিনি ভাইয়া। আমি গতকালকে মাইর খাইছি, আমি সেটা চুপচাপ করে মেনে নিচ্ছি, কিন্তু আজকে আমি মানতে পারি না, কারণ আজকে আমি অনেক ব্যথা পাইছি। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলে তানজিদ তিশা ও পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, লিখিত অভিযোগ পেলে সংগঠন বিষয়টি তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমাকে ফোন দিছে, তার আগে সে তো লাইভে চলে গেছে, সেটা তো অভিযোগ জাতির সামনে করে দিছে। আমি তাকে একটা সিকিউরিটিতে অভিযোগ জানাতে বলেছি আনুষ্ঠানিকভাবে। তবে এই ধরনের শুটিং এর ইন্টারনাল যে বিষয়গুলো, এগুলো আসলে ফেসবুক লাইভ বা সোশ্যাল মিডিয়াতে আসলে এটা আসলে কাম্য না। নিজেরা আপনার ভেতরে আমরা সলিউশন করতে পারি, তাহলে সংগঠন আছে কিসের। ঘটনাটি এখন শিল্পী মহলে তীব্র আলোচনা ও বিতর্ক জন্ম দিয়েছে। মাসুম জয়, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।